ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো শাপলা নারিকেল। এটা আজকে রান্না করতেছে। এখানে নারিকেল বাটা দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নারিকেল বাটা দিয়ে দিল। এখানে শাপলা এগুলি রান্না করবে। আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু এই খাবারটা খেতে খুবই অনেক মজাদার। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে। এখন মশলাটা ভালোভাবে ভাজা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এই শাপলাটা ভালো করে সিদ্ধ ভাপ দিয়েছি। ভাপ দিয়ে এর সাথে কাঁঠাল দানা দিয়েছি। এটা ভাপ দিয়ে এটার পানিটা ফালিয়ে দিয়েছি, কালো পানিটা, না হলে শাপলাটা রান্না করার সময় তরকারিটা কালো হয়ে যায়। এ কারণে আর দেখতেও সুন্দর লাগে না, এই কারণে এটা ভাপ দিয়ে রেখেছি। এখন এখানে আম্মু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এটার ভিতরে শাপলাগুলি ঢেলে দিবে। এটা ঢেলে দিচ্ছে। আর কাঁঠালের দানা, শাপলাগুলি কাঁঠাল দানাগুলি ভাপ দিয়ে ঢেলে দিয়েছে। আমরা কিন্তু এই শাপলা তরকারি ভাজি যেটাই বলুন, এটার ভিতরে কিন্তু আমরা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। শুধু সামান্য পরিমাণ লবণ আর নারিকেল বাটা আর পেঁয়াজ মরিচ। ভালো করে শাপলাটা ভালো করে লাড়া দিচ্ছে, যেন শাপলাটা আর নারিকেলের কোড়া বাটাগুলি সব ভালো করে মিক্স হয়ে যায়। লাড়া দেওয়া হয়ে গেছে। এখন শাপলাটা ঢেকে দিবে। খেতে হয়ে গেছে, ঢাকনা দেওয়া হয়ে গেছে। আমরা অনেকদিন পর ভিডিও কষানো হয়ে গেছে। জাম্মু একটু লাড়া দিচ্ছে, ভালো করে নাড়া দিচ্ছে। 5 মিনিট পর একটু নাড়া দিচ্ছে। ঢাকনাটা উঠে দেখুন কত সুন্দর, ঘেরানটা অনেক সুন্দর। আর এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। আপনারা পারলে একটু ট্রাই করবেন। এখন আম্মু ভালো করে নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিবে। এখন আরও 10 মিনিট। আমাদের শাপলা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর, ঘ্রাণটাও অনেক সুন্দর। চাইলে আপনারাও একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এ পর্যন্ত শেষ। আগামী পরবর্তী ভিডিওর জন্য